চলেন আজকে আপনাদেরকে একটা বিশেষ দৃশ্য দেখাতে যাচ্ছি। এই এই গেল পাকা রাস্তা। এই যশোর থেকে আসতে আসতে এই রোড, পাকা রোড, এই পর্যন্ত রোড। এটা জিগুরছড়া যশোর জেলার অন্তর্গত জিগুরছড়া থানার শেষ সীমানা। এইখানটা এটা পাকা রোড। আপনারা ভালো করে দেখুন, ছোট্ট একটা পাকা রোড চলে গেছে। এই যে পিচ ঢালা রোড। এই যে শাহতলা গঙ্গানন্দপুর ইউপি সড়ক, দৈর্ঘ্য 8.815 কিলোমিটার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তো আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে পাকা রোড। এই পাকা রোডটা বলছিলাম যে জিগুরছড়া থানার অন্তর্গত এই পর্যন্ত, এইখানটা জিগুরছড়া পর্যন্ত, জিগুরছড়া শেষ সীমানা যতদূর জানি। এবং সামনে শাহতলা অর্থাৎ শার্শা থানা, অর্থাৎ যশোর জেলার অন্তর্গত শার্শা থানার ভিতরে পড়েছে ওই রোড থেকে। এখন আপনাদেরকে যে বিষয়টা দেখানোর জন্য আমি এইটা বলছি, দেখেন এখানটায় রাস্তা শেষ। ভালো করে দেখুন, এই রাস্তাটা এখানে শেষ, পাকা রোড। এখন বৈশাখ মাস চলতেছে, যে কোনো মধ্যে বৃষ্টি হবে। আপনারা দেখেন এই রাস্তাটা পুরাটাই কাঁচা। এই শার্শা আর জিগুরছড়ার মধ্যবর্তী একটা স্থান, যেটা প্রত্যন্ত এলাকায়, এসব এলাকায় বাজারঘাটও নাই। বাজারঘাট অনেক দূরে দূরে। যে বাজারটা রেখে আসলাম ছুটিপুর বাজার, এই ছুটিপুর বাজারটা এখান থেকে যাও প্রায় 2 কিলো। আবার এখান থেকে সামনে যে লেখা আছে শাহতলা বাজার, এই শাহতলা বাজারটাও প্রায় এখান থেকে 3.5 কিলো 4 কিলো হবে। তাহলে এই এলাকার মানুষের অবস্থা কী হয় দেখুন। আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় বা তদন্ত বা এই বিষয়ক কর্তৃপক্ষকে আহ্বান করব যে এই এলাকার মানুষের জীবন মান দেখেন কী অবস্থা। সামান্য যদি বৃষ্টি হয় এই রোডে, তাহলে এই রোডে আর চলানো থাকে না। এমনিতেই বায়ে ডানে যে জমিগুলো দেখছেন সবই নিচু এলাকার জমি। এখানে বিল এলাকার মতো, যদিও এখন হিরিধান হয়, কিন্তু একসময় হিরিধান হতো না। এখানে বিখ্যাত একটা বিল আছে বনবান্দার বিল বলে, এখানে পদ্মফুল বন্ধ করতে এই মাঠে, এই ভিতরে অনেক বড়। তো সালাম আলাইকুম দাদা, সালাম আলাইকুম। তো এই এলাকায় যদি এই যে যেটুকু দেখলেন 1/4 কিলো বা হাফ কিলো তাই বলেন, এইটুকু জায়গা আমি শেষ করে দেখাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম বড় ভাই। এই রোডটার এই 10 টাকার মাঝখান থেকে জানেন কি? এখন এই রোডটুক হচ্ছে না, হবে করে আর হচ্ছে না ভাই। কিন্তু আমরা চলাফেরা করি, আমাদেরও সমস্যা হয়। আপনারা যারা স্থানীয় এখানে আছেন তাদের তো এই মা বোন বাচ্চা কাচ্চা এদের স্কুল যাওয়া, বাজারঘাট যাওয়ার সমস্যা হয় না? এখন বৈশাখ মাস, মনে করেন যখন এই এমপি ছিল আপিলউদ্দিন শার্শার, হ্যাঁ এই শার্শা কোন পর্যন্ত? মূলত শার্শা তোমার ওই ব্রিজ পর্যন্ত, যে পর্যন্ত পাকা রোডটা হয়েছে, পাকা রোডের ওই পাশে ওই ব্রিজটা পর্যন্ত। তাহলে রোড কাঁচাটুক পুরোটাই শার্শার ভিতরে? হ্যাঁ, শার্শার ভিতরে। তাহলে তো এবার কবার আইসেছে আপিলউদ্দিন এই জায়গায় এইসব বলেছে রোড করে দেবে, করে দিয়ে পরে আর হচ্ছে না। এই ঘুরে ফিরে এরকম। তাহলে তো জিগুরছড়ার ভিতরে না এটা? না, এটা আমাদের শার্শা থানা না। এটা তাহলে তো বেশ, আসলে শার্শা থানার লোকের কাজ করতে হবে এখানে। হ্যাঁ, জিগুরছড়া তো করে গেছে আছে। এখন এই 1 কিলো রাস্তা হলে এদিকে আবার কিন্তু 1 কিলো এটুকু। হ্যাঁ, 1 কিলো রাস্তা আছে। সেটা দেখছি মানুষের চলাফেরা, এই দুই পাশে পাকা হয়ে গেছে, ও পাশে পাকা এ পাশে পাকা, মাঝখানে একটু আমাদের খুব সমস্যা। আজকে প্রায় 3-4 বছর ধরে দেখতেছি। হ্যাঁ, 3 বছর 4 বছর ধরে মনে করেন এই আপেলতে থাকার থেকে আমরা খুব চেষ্টা করেছি। এই লোকে এসে নিয়ে আসি, নিয়ে আসার পরও বলার পরও বলে হয়ে যাবে, এখনো হচ্ছে না। এখন তো মনে করেন সরকার তো চলেই গিয়েছে, এখন আর কি হবে। এখন যারা বর্তমান সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, তারা যেন এই বিষয়গুলো দেখে। জনমানব এর কল্যাণের জন্য যেসব কাজ সেগুলো করা আগে উচিত আসলে। তারপরে আমাদের রোডটা মেন রোড ভাই, অনেক রোডটা মনে করেন এখান দিয়ে যারা বাচ্চা কাচ্চা আছে তারা স্কুল যেতে থেকে কত সমস্যা, তাদের বাজারঘাট যেতে থেকে অসুবিধা।
বাজারঘাট সেই সারাতলা বাজার এখান থেকে হ্যাঁ, এই 4 কিলো সারাতলায় 4 কিলো আর ছুটিপুর। ছুটিপুর গেলে প্রায় 2.5 কিলো পথ। এই পথ এই সামান্য একটুকু কাদা মারিয়ে যাওয়া, একটা না পারে একটা সাইকেল বের করতে, না পারে মোটর সাইকেল বের করতে, না কিচ্ছু। আমাদের এদিকে একটু সমস্যা আর একটু বিল এলাকার মাটি তো এগুলো সামান্য বৃষ্টি হলেই কাদা হুসকে হয়ে ওঠে, যায়, কাদা কাদা হয়ে ওঠে। যায়। জি, সেটাই বলছিলাম। তো সকলকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই রোডটা যেন দ্রুত করে দেওয়া হয়। তো ভালো থাকবেন, সালাম আলাইকুম। এই রোডটা কী অবস্থা হয় দেখুন। দেখুন সামান্য ওই মাঠে বৃষ্টি হলে এই রোডে পানি উঠে যাবে। দেখুন তার কাছে যারা দেশ দরদি, মানুষ দরদি, জনকল্যাণের জন্য জনপ্রতিনিধি হয়েছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে আমাদের এবারে সারসার জনপ্রতিনিধি অনেক ভালো মানুষ, একজন আল্লামা আজিজুর রহমান, মাওলানা আজিজুর রহমান সাহেব, ওনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে সকল ইতিহাস এই পেছনের সকল রেকর্ড ভেঙে দিয়ে যেন সকলকে নজির হিসেবে দেখাই দেন যে সারসারে এই রোডটুকু অবহেলিত, এই মানুষগুলো অবহেলিত, এইগুলো আপনাকেই ভোট দিয়েছে, তারা আপনাকে এই রোডটুকু করে দেওয়ার জন্য দাবি অবশ্যই রাখতে পারে। এই দেখেন এই রোডটা, এই হচ্ছে গিয়ে এই হলো শেষ সীমানা, অর্থাৎ সারসারে এই রোডটুকু কেন যে হচ্ছে না জানি না, আশা করি এবার হয়ে যাবে ইনশাল্লাহ। তাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়টা নিয়ে। আপনারা মানুষের কষ্ট লাঘব করার জন্য এই কাজটা দ্রুত সম্ভব করে দিন। এই সামনে তো বৃষ্টি বাদলের সময়, এখন হয়তো আর হবে না, কারণ বৃষ্টির সময় কাজ করা সম্ভব নয়। এই বৈশাখ আষাঢ় শ্রাবণ, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ, এখন 4 মাস। যাই হোক, 4 বছর যখন অপেক্ষা করছে, 4 মাস অপেক্ষা করা তাদের জন্য খুব কঠিন হবে না। তবে কোনো কাজ হওয়ার আগে যদি সেই প্রতিনিধিগণ যদি এলাকার মানুষের কাছে একটু এসে যদি এরকম বলে যে হ্যাঁ আপনাদেরকে আমি আশ্বস্ত করছি, আপনাদের সামনে বৃষ্টি চলে যাক, তারপরে আপনাদেরকে আমি এটা করে দেবো, তাহলে মানুষ কাজ করার চেয়ে বেশি কাজ করে দেওয়ার সময় যে খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয়, বেশি আশান্বিত হয়। তো আজিজুর রহমান সাহেবের অনেক কী বলবো, অনেক সুনাম সুখ্যাতি আছে। তার সে সুনাম সুখ্যাতি তার কাজের মাধ্যমে আরও মানুষের গ্রহণ করবে বলে আমি আশাবাদী। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এই চিত্র থেকে এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।